रहे परमात्मने प्रणत क्लेशनाशय श्री गोविंदाय नमो नमः। महाप्रसादे जननी सर्वसौभाग्यवर्धिनी आदिवेदी हरानिर्तम तुलसी तंग नमस्ते। नवई जाचे राज्यं नच कनक माणिक विभवं न जाचे अहं रम्मं सकल जन गम्मं सदा बरोदति पतित तड़गणं जगन्नाथ स्वामी नयन पदगामी भव तुमे सदा काले काले प्रमोद पतिना गीत चरित जगन्नाथ स्वामी नयन पदगामी भव तुमे सदा काले काले प्रमोद पतिना गीत चरित जगन्नाथ स्वामी नयन पदगामी भव तुमे। गोराधन राशेश्वरी रम्मा गोविंद मोहिनी परा वृषभानु सुतांग देवी तंग नमामि हरि प्रिय। जय जय राधे जी गो जय राधे श्याम जय राधेश्वरी राधे वृंदावनदम जय 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 राधा रानी की जय 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 महा रानी की जय जय राधे 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 जय राधे 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 जय राधे राधे जय राधे 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 जय राधे राधे Shama Shoma Shoma
রাধে 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 জয় রাধে রাধে তুমি স্বামী গড়বে গড়বিনী রাধে রাধে গড়বে গড়বিনী রাধে রাধে শ্যামা আল্লাহ দে আল্লাহ তিনি রাধে রাধে শ্যামা আল্লাহ দে আল্লাহ তিনি রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে শাস্ত্র আমাদের বলছেন রা শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি রা শব্দটি উচ্চারণ করেন, রা শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান শ্রী গোবিন্দ সেই ব্যক্তির প্রতি অনুগত হয়ে যান। ধা শব্দটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান সেই ব্যক্তির শ্রীমুখে রাধা নামের মহিমা শ্রবণ করার জন্য তার পশ্চাতে পশ্চাতে দৌড়াতে শুরু করেন। সারাটা জীবন যদি কেউ সুরস উপাচারেও ভগবানকে আরাধনা করে, তথাপি ভগবান যতটুকু না সন্তুষ্ট হন, তার চেয়ে অধিক সন্তুষ্ট হন ভগবান যদি একবার কেউ প্রাণ খুলে রাধা নামের মহিমা করে। রাধে রাধে জয় রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে তুমি বৃষভানু রাধ নন্দিনী রাধে রাধে বৃষভানু রাধ নন্দিনী সবাই রাধে বৃষভানু রাধ নন্দিনী রাধে রাধে বৃষভানু রাধ নন্দিনী রাধে রাধে তুমি কীর্তিদার নয়ন মণি রাধে রাধে কীর্তিদার নয়ন মণি রাধে রাধে বৃষভানুকে রাধারানীর বাবা, মায়ের নাম কীর্তিদা সুন্দরী। এজন্য প্রত্যেকটা আলোচনার পিছনে ব্যাখ্যা হলে, তত্ত্ব আলোচনা হলে শ্রদ্ধা আসে, হৃদয়ঙ্গম হয়। বৃষভানু রাজ নন্দিনী, নন্দিনী শব্দের অর্থ মেয়ে। এই বৃষভানু রাজা এত বড় জমিদার ছিলেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না। সে অনেক লীলা বাবা। আমাদের আলোচ্য বিষয় আজ রথযাত্রা, তাই সেদিকে যাচ্ছি না। দেবর্ষি নারদের কৃপাতে সাধু সেবা করে বৃষভানু রাজা রাধা রানীকে লাভ করেছিলেন। মধ্যাহ্নকালীন সময়ে সরোবরের মাঝে পদ্ম পাতায় দুপুর বেলা রাধা রানীকে কন্যা রূপে পেয়েছিলেন। সমস্ত প্রজাদের মনে একটা অভিলাষ ছিল, আমাদের মহারাজের এত এত অর্থবিত্ত জমিদারি, কিন্তু সন্তান নেই, কে ভোগ করবে? একটা সন্তান যদি থাকতো পূর্ণতা হতো। তাই বৃষভানু রাজা দেবর্ষি নারদের নিকটে গিয়ে বলেছিলেন, আপনি কৃপা করে আমায় বলুন, আমার ইচ্ছে না, সমস্ত প্রজাগণের হৃদয়ের ইচ্ছে আমার একটা সন্তান হোক, আমি কোন উপায়ে সন্তান লাভ করতে পারি? সেই দেবর্ষি নারদ বলেছিলেন, দেখো রাজন, এই জগতের বুকে ভগবান সবাইকে সব কিছু দান করেন না।
কোন না কোন দিক থেকে ভগবান অপূর্ণ রাখেন। সবাইকে যদি সবকিছু দিয়ে দিতেন মা, তাহলে তো সেই কারিগরকেই আমরা ভুলে যেতাম। নীরবতার সঙ্গে শুনতে হবে মা। আবহাওয়া অনেক প্রতিকূলে, এরপরও এত এত ভক্তির সমাগম। আপনারা অনুগ্রহ করে শ্রবণ করুন। ভগবান যদি সবকিছু দিয়ে দেন, তাহলে তো আমরা ভগবানকেই ভুলে যাব। এমনিতেই তো আমরা যে প্রতিশ্রুতি তাকে দিয়ে এসেছিলাম সেটা ভুলে গেছি। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, অন্ধকার আছে বলেই আলোর এত মূল্য। অভাব না থাকলে মানুষ সুখী হওয়ার জন্য চেষ্টা করত না। দুঃখ আছে বলেই সুখের এত মূল্য, কান্না আছে বলেই হাসির এত মূল্য। বৃষভানু রাজা দেবর্ষি নারদের নিকটে প্রার্থনা করলেন। দেবর্ষি নারদ বললেন, রাজন, ভগবান তোমাকে যা কিছু দিয়েছেন, তুমি সাধু সেবায়, ভগবত সেবায় সেই অর্থ তুমি লাগিয়েছো। কিন্তু হে রাজন, ভগবান তোমাকে যা কিছু দিয়েছেন সেই অনুযায়ী যতটা ভগবানের সেবায় লাগানো দরকার অর্থ, সেটা তুমি লাগাওনি। আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ ভগবত সেবায়, গুরু সেবায়, সাধু সেবায় লাগাতে হবে, নতুবা এই অর্থই আমাদের জীবনে দুঃখ বয়ে আনবে। ধার্মিক মুসলমানেরা এটাকে যাকাত বলেন। ওনারা যাকাত দিতে কখনো কৃপণতা করেন না। আমাদের হিন্দুদের মাঝে এটা বড় অভাব, যার কারণে দেখবেন 100 বছরেও ভালো মন্দির হয় না, কিন্তু মুহূর্তের মাঝেই মসজিদ ওনারা তৈরি করছেন। কারণ আল্লাহ পাকের জন্য অর্থ দিতে ওনারা কৃপণতা করেন না। ওনারা ভাবেন সৃষ্টিকর্তার জন্য অর্থ ব্যয় করলে সৃষ্টিকর্তা অবশ্যই সেটা প্রতিদানে আরো 3 গুণ প্রদান করবেন। আমাদের ভাগবত মহিমা আছে, আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ ভগবানের সেবায় লাগাতে হবে, নতুবা এই অর্থ সম্পদই আমাদের জন্য দুঃখ নিয়ে আসবে। কারণ ইনকাম যদি 100 টাকা হয়, 25 টাকা ভগবানের জন্য ব্যয় করতে হবে। গৃহস্থ যারা, তাদের জন্য 25 টাকা আবার সঞ্চয় রাখতে হবে, নতুবা গৃহস্থ ভক্ত চলবে কি করে? এগুলো শাস্ত্রে নিয়ম আছে, ওই নিয়মকে লঙ্ঘন করছি বলেই আমরা দুঃখ দুর্দশায় আছি। ইনকাম অনুযায়ী কতটা ব্যয় করতে হবে এই লিস্ট শাস্ত্র আমাদেরকে দিয়েছেন। বৃষভানু রাজা কে দেবর্ষি নারদ বলছেন, হে রাজন, ভগবান তোমাকে যা দিয়েছেন তুমি সেই অনুযায়ী ভগবত সেবায় অর্থকে ব্যয় করো নাই, তাই তুমি বিশাল করে সাধু সেবার আয়োজন করো। ওই সাধু সেবার মাধ্যমে তোমার ইচ্ছে পূরণ হবে। ওই দেবর্ষি নারদের কৃপায় বৃষভানু রাজা সাধু সেবার আয়োজন করেছিলেন। রাধারানীকে পেয়েছিলেন সেই কৃপায়, কিন্তু চোখ দুটি অন্ধ ছিল। সে অনেক লীলা বাবা পূর্ব লীলাতে কথা দিয়ে এসেছিলেন, তিনি অন্ধ হয়ে আসবেন, গোবিন্দের পরশে চোখে আলো পাবেন, চোখ খুলে প্রথম ভগবানকে দর্শন করবেন। সে লীলা নিশ্চয়ই আপনারা জানেন। দ্বিতীয়বার আবার সাধু সেবার আয়োজন করে নন্দ মহারাজ নন্দ মহারানীকে নিমন্ত্রণ করলেন। কুলে করে গোবিন্দ এসেছিলেন, রাধারানীর চোখে আলো দিয়েছিলেন, রাধারানীর সঙ্গে তার মিলন হয়েছিল। একটি কথা বারবার মনে রাখবেন, আজকাল এই বর্তমান সময়ে আমরা রাধা গোবিন্দের প্রেমটাকে গ্রাম্য যুবক যুবতীর প্রেমের সঙ্গে তুলনা করে ফেলছি। তরুণদেরকে বলছি, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, অধিকাংশ মানুষেরা এখন পর্যন্ত একটা ভ্রান্ত ধারণা হৃদয় মাঝে নিয়ে আসছে। তারা মনে করে রাধারানী গোবিন্দের, কৃষ্ণের মামি। এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। মনে রাখবেন এই কথাটা। রাধা এবং গোবিন্দের যখন লীলা হয়েছিল বৃন্দাবনে, তখন গোবিন্দের বয়স কত ছিল জানেন?
গোবিন্দের বয়স ছিল 9 বছরের নিচে। 8 বছরের কিছুটা সামথিং ইনক্রেস, 8 বছর সামথিং, অর্থাৎ 9 বছরের নিচে লীলা হয়েছে। রাধারানীর বয়স ছিল 7 বছরের নিচে। ভালো করে বুঝো মা। এই জন্য দুদিনে কি বলবো, ধারাবাহিক ভাবে আলোচনা করলে ক্লিয়ার হয়ে যেত। আজকে বিভিন্ন লীলা কীর্তনও যারা করেন ওনারা অধিকাংশ, আমি প্রত্যেক কীর্তনিয়ার প্রতি সম্মান রেখে বলছি, অধিকাংশরাই শাস্ত্রটাকে ভালো করে পড়েন না। না পড়ার কারণে অনেক বিষয়গুলোকে ব্যাখ্যা করে সমাজের মাঝে একটা গোলযোগ সৃষ্টি করে যাচ্ছেন। রাধারানী যখন গোবিন্দের সঙ্গে রাসলীলা করেছিলেন তখন রাধারানীর বয়স ছিল 7 বছরের নিচে। গোবিন্দের বয়স ছিল 9 বছরের নিচে, 8 বছর কিছু কয়েক মাস। আচ্ছা বলুন, 6 বছরের কোন বাচ্চাকে যদি, 6 বছরের একটা ছেলে আরেকটা মেয়েকে যদি জড়িয়ে ধরে, সমাজ কি খারাপ চোখে দেখে? তাদের তো অনুভূতি কিংবা কামনাই জাগ্রত হয় নাই। অথচ সমাজের কিছু লোকেরা রাধাকে না বুঝে, কৃষ্ণকে না বুঝে এখনো তাদের চরিত্র নিয়ে খারাপ কথা বলে। তার কারণ কি? আমরা শাস্ত্র পড়ি না। 9 বছর 8 মাস পরে বৃন্দাবন থেকে অক্টোবরের রথে চড়ে গোবিন্দ মথুরায় চলে গেলেন, তারপর দ্বারকা লীলা করলেন। 100 বছর বৃন্দাবনবাসী তথা রাধারানী গোবিন্দের সঙ্গে আর দর্শন পান নাই। 100 বছর বিরহ। আজকে লীলা কীর্তন বলুন কিংবা অন্যান্য নাম কীর্তনে বলুন, রাধা কৃষ্ণ যদি কেউ সেজে রাস দেখায়, সেখানে অবশ্যই কৃষ্ণ যে সাজবে সে 9 বছরের নিচে হতে হবে। রাধারানীর বয়স হতে হবে 7 বছরের নিচে। যদি 9 বছরের উপরে কেউ কৃষ্ণ সেজে রাসলীলা দেখায়, তাহলে যে সাজবে তারও অপরাধ হবে, যে দেখবে তারও অপরাধ হবে। কারণ রাধা কৃষ্ণের প্রেমটা তো কামনা যুক্ত নয় বাবা। রাধা কৃষ্ণের প্রেম হচ্ছে নিষ্কাম, কামনার গন্ধ নেই, বিন্দু মাত্র কামনা নেই। এই জন্য বৃষভানু রাজা সাধু কৃপায় রাধারানীকে লাভ করলেন। দ্বিতীয়বার সাধু কৃপায় চুকে রাধারানী আলো পেলেন। এই জন্য এই পদকর্তা বললেন, তুমি বৃষভানুরাজ নন্দিনী রাধে রাধে, আর কীর্তিদার নয়নমণি রাধে রাধে। কীর্তিদা রাধারানীর মা, আর যশোদা অর্থাৎ গোবিন্দের যে মা যশোদা, দুজন তো মা, দেবকী যশোদা। সেই যশোদা আর কীর্তিদা ওরা ছিলেন সখী। এই জন্য কীর্তিদার নয়নের মণি। প্রথম যখন কীর্তিদা কোলে নিয়েছিলেন রাধারানীকে, নয়নে আলো ছিল না। কথা দিয়ে এসেছিলেন যে আমি যখন যাব, অন্ধ হয়ে যাব, আমি চোখ খুলে যেন প্রথম তোমায় দর্শন করতে পারি। এই জন্য নয়নে যখন আলো পেলেন তখন কীর্তিদা সুন্দরী কুলে নিয়ে বলেছিলেন, আজ থেকে তুই আমার নয়নের মণি। তাই পদকর্তা বললেন, তুমি বৃষভানুরাজ নন্দিনী রাধে রাধে, কীর্তিদার নয়ন মণি রাধে রাধে, কীর্তিদার নয়ন মণি রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে জয় রাধে রাধে, তার ললিত তনু রাধে রাধে, তার ললিত তনু রাধে রাধে, সকাল প্রাণের সখী রাধে রাধে, সকাল প্রাণের সখী রাধে রাধে। সখী, প্রাণের সখী, প্রিয় নর্ম সখী। সখীর মাঝে শ্রেণী বিভাগ আছে, সময় থাকলে এগুলো ব্যাখ্যা করে বলতাম। সখীর চেয়ে যারা ঘনিষ্ঠ তাদেরকে প্রাণের সখী বলা হয়। প্রাণের সখী যারা ঘনিষ্ঠ, প্রিয় নর্ম সখী। এক একজনকে এক এক দায়িত্ব দিলেন। প্রিয় নর্ম সখীগণ চামর ডুলায়। চামর ডুলানোর দায়িত্ব সবাই পাবে না যারা প্রিয় নর্ম সখী।
রাধারানীর প্রাণের সখী ছিলেন দুজন, অষ্ট সখীর মাঝেও দুজন প্রধান, একজন ললিতা, একজন বিশাখা। এই দুজন গৌর লীলায় আসলেন আমার মহাপ্রভুর প্রাণের বন্ধু হয়ে, প্রাণের সখা হয়ে। একজন স্বরূপ দামোদর আর একজন রায় রামানন্দ। এই যে পঞ্চতত্ত্ব কে ছিলেন তারা পূর্বলীলায়? মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণের মিলিত তনু, রাধা ভাব নিয়ে আসলেন। স্বয়ং কৃষ্ণ হলেন মহাপ্রভু। নিত্যানন্দকে, যিনি বলরাম, তিনি নিত্যানন্দ। অদ্বৈতকে ভক্ত ভগবানের মিলিত তনু, মহাবিষ্ণু এবং সদাশিব। শিবের মাঝে আবার প্রকার আছে বাবা। শিব বৃন্দাবন শিব, যে শিব রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন। অদ্বৈত যে শিব, তিনি রাসলীলায় যিনি অংশগ্রহণ করেছিলেন গোপী বেশ ধারণ করে। সেই অদ্বৈত হলেন সদাশিব, বিষ্ণুর মিলিত তনু। আর শ্রীবাসকে দেবর্ষি নারদ হলেন শ্রীবাস। আর গদাধরকে, গদাধর হলেন স্বয়ং রাধারানী। ললিতা বিশাখা ওরা হলেন রাধারানীর প্রাণের সখী, আর গৌর লীলায় তারা হলেন স্বরূপ আর দামোদর। স্বরূপ দামোদর, রায় রামানন্দ। এই জন্যই তো বলছেন তুমি ললিতার প্রাণের সখী রাধে রাধে, প্রাণের সখী রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে জয় রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে জয় রাধে রাধে। ব্রজের মুকুটমণি রাধে রাধে, ব্রজের ব্রজেশ্বরী রাধে রাধে, ব্রজের ব্রজেশ্বরী রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, জয় রাধে দিগো জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম, জয় জয় রাধে দিগো জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম, জয় জয় রাধে দিগো জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম, জয় জয় রাধে দিগো জয় রাধে শ্যাম, জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম, জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 রাধা রানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে কেবল মাতাজিরা গাইবেন। নিশ্চয় গতকালের চেয়ে আজকে আপনারা এগিয়ে থাকবেন।
রাধে 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 রাধে। প্রত্যেক মায়েরা যদি একটু করে শব্দ বের করেন কম্পন হওয়ার কথা, কেবল পিছনের মায়েরা গাইবেন রাধে রাধে জয় রাধে রাধে। সব মায়েরা গান ও রাধে রাধে জয় রাধে রাধে। বাবাজিরা গাইবেন ও রাধে 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 রাধে।